श्री कल्याण बनर्जी जी। ধন্যবাদ চেয়ারপারসন মহাশয়। আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী, বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। 7ই মে থেকে 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বার সন্ত্রাসবাদ পরিকাঠামো আর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই। ম্যাডাম, আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ, যার বাড়ি কৃষ্ণনগরে, সে 23শে এপ্রিল টেররিস্ট কাউন্টারে উদমপুরে সে মারা গিয়েছে, তাকেও আমার শ্রদ্ধা জানাই। ওই 4 দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন, তবে অপারেশন সিন্দুর কখনো সার্থক হতো না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের 3 সেনাবাহিনীর। এই লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না। ক্রেডিট goes to all the soldiers of our country. This credit cannot be divided. No one can take away the credit excepting the soldiers. একটু যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেখতে পাবো 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে 4 জন টেররিস্ট সশস্ত্র উগ্র সন্ত্রাসবাদী হামলায় 26 জন ভারতীয়র মৃত্যু, তাদের সকল পরিবার, স্থানীয় মানুষদের এবং সমস্ত ভারতবাসীকে শোকাহত করেছে। সেই 26 জনের মধ্যে 3 জন ছিল আমাদের রাজ্যের। বিতন অধিকারী পাটুলি কলকাতা, সমীর গুহ বেহালা কলকাতা এবং মনীষ রঞ্জন মিশ্র ঝালদা পুরুলিয়া। অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন। 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল? আমাদের সিআইএসএফ কি করছিল? আমাদের বিএসএফ সিআইএসএফ নেই। মাননীয় অমিত শাহ কি করছিলেন? হোম মিনিস্টার, আপনি কি করছিলেন সেদিন? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছেন। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। Such an absolute irresponsible home ministry. স্যার, ম্যাডাম, এই যে সেনারা ছিল না, তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। একটা টেররিস্ট ধরতে পারেন না আপনারা? বলে 100 টেররিস্ট মেরেছে। আরে 100 টেররিস্টের মধ্যে 4টে টেররিস্ট কোথায় গেল? তার নাম বলুন না। বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে? এই 26 দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? What they are doing? What Ajit Doval was doing? ওনাকে মোটামুটি জেমস বন্ড করে দিয়েছেন, ব্র্যান্ড করে দিয়েছেন, ব্র্যান্ডেড। তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট? ব্যর্থ। এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? একটা ব্যর্থ ইন্টেলিজেন্ট অফিসার। অপোজিশনের ইডি সিবিআই লেখার জন্য অজিত গোয়াল খুব দক্ষ।
আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত ডোভাল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার, ভারতবর্ষের পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাহ, কি পাহারাদার আমার! আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি। আপনি জানেন এবার পাহারা দেওয়ার দরকার নেই। আপনার মতো পাহারাদার থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে। আপনার অভ্যেস, দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন। সেই করোনার সময় ডাক্তাররা খাটলো, কৃতিত্ব হচ্ছে কার? নরেন্দ্র মোদীর। চন্দ্রাভিযানে সায়েন্টিস্টরা করলো, কৃতিত্ব কার? নরেন্দ্র মোদীর। অপারেশন সিঁদুরে লড়লো কারা? ভারতীয় সেনাবাহিনীরা, কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। मैंने क्या है मैंने। বাহ, এটা অদ্ভুত ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী 6 মে গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায়। বাহালপুর, মুজাফফরবাদ, শিয়ালকোট, কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ভারতবর্ষ এই হামলাতে পাকিস্তানে কোনো সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি। I accept that the statement which has been made by our honorable defense minister. I take it on its face value. করেনি এবং কোন মানুষকে লক্ষ্য করেনি, আক্রমণে সাধারণ মানুষকে মৃত্যুর খবর পাকিস্তান জানায়নি। আমাদের অনেক শুভেচ্ছা আর সম্মান ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল। অপারেশন সিঁদুর ভারতের পদক্ষেপগুলো ছিল খুব সীমিত এবং পরিমাপিত। তবে পাকিস্তান আমাদের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলোতে আঘাত এনেছিল। সেই আঘাত কিন্তু মানুষ দেখেছে। ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম। জম্মু থেকে 100-150 কিলোমিটার দূরে মানুষ তখনও সন্ত্রাসের মধ্যে রয়েছে। এত আঘাত হয়েছিল, এটা অস্বীকার করা যায় না। যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন। এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচলাবস্থার সময় 6টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে। আমি এই কথা সত্যতার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। লেট মি বি ভেরি ক্লিয়ার। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে। আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে, কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে, আপনাদের যদি গলদ থাকে, সে গলদ নিঃসন্দেহে আমরা বলবো। 140 কোটি ভারতবর্ষীয়, ম্যাডাম 7ই মে থেকে 10ই মে 140 কোটি ভারতীয় অপেক্ষা করছে। আমরা একটার পর একটা খবর পাচ্ছি, উড়িয়ে দিচ্ছে। আর গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ বলছে দাও উড়িয়ে, মার পাকিস্তানকে, এইবারে সুযোগ গুড়িয়ে উড়িয়ে দে। 10 তারিখে 10ই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন। মাঝে মাঝে এসে নিউজ দেখছি, উজ্জীবিত কোনো কোনো মামলা যায়নি, বসে বসে দেখছি যে মেরে দেবে, দে আজকে উড়িয়ে পাকিস্তানকে। এই তো সময়, আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। ই আবার কি? কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে? কবি শোনা হ্যায়, कभी सुना है सेंचुरी का मुख पे चला है 100 रन, 90 रन हो गया, कोई बोलेगा इनिंग्स डिक्लेयर? कभी सुना है? एक मोदी जी एक करना सकता है और कोई नहीं, एक और कोई नहीं। मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा, तब तो देश का पूरा चला जाएगा। 100 रन होने का बात था, 90 रन हो गया। আমরা লজ্জিত, লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। আমরা তখনও তো জানি না কি হচ্ছে। 3:30টার সময় ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করছে,
After a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে যে আমেরিকান প্রেসিডেন্ট ডিসাইড করে দিচ্ছে? যেখানে আমি বিরোধী দল হিসেবে বলছি যে আপনার সঙ্গে তো আমরা রয়েছি, আমরা পুরো রয়েছি, আপনার সঙ্গে লড়াই করুন। 140 কোটি ভারতীয় বলছে আপনি লড়াই করুন, আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। পরে স্টেটমেন্ট এদিক থেকে ওদিক থেকে এসছে যে না না, আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয়, আমরা আমাদের জন্য করেছি কথা বলে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি, আপনি কেন একবার, why once you have not posted in the X-handle post? No, you are incorrect, Mr. President, American President. What you have said, you are incorrect. You could not said, you could not show your courage to that extent. কি হয় বলুন তো আপনার? এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে 5 ফুট হয়ে যায়, আর ওজনটা হয়ে চেস্টটা হয়ে যায় 56 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। The moment you stand in front of the American president, your height is reduced to 5 foot and your chest is reduced to 36 inch from 56 inch. Why you are so much afraid? Why are you so much afraid? Why are you so much afraid to the American president? ভারতের সমস্ত মানুষ যখন আপনার সাথে রয়েছে তখন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম। 140 কোটি ভারতবাসী সকলে ওই 26টা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের, এই স্পিরিট থাকা উচিত ছিল, কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে স্তব্ধ করে দিলেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অবস্যার কারা, লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আপনাকে উত্তর দিতে হবে মোদীজি, আপনাকে আজ উত্তর দিতে হবে। আমি বাঙালি, বাংলা ভাষায় বলবো, অ্যারেস্ট নয় বাইরে কোনো অসুবিধা নেই। রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে। অপারেশন সিন্দুরের নাম করে কেবল প্রতীক নয়, একটা রাজনৈতিক অক্ষানের আপনি সূচনা করলেন। আমি লোগোতে নকশাও ছিল, অথচ এর আগে 2016 উড়ি বা 2019 বালাকোট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি। একটা ব্র্যান্ডিং করলেন অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। আপনার অদ্ভুত এক অবস্থা মোদীজি, আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না। ব্র্যান্ড মাস্টার জেনারেল আপনি, সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে, এটাও আপনার একটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ছাড়া কিছু নয়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং ও স্ট্র্যাটেজি নিখুঁত আমরা দেখতে পেয়েছি। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জনের পর 1965, 1971, 1999 সালে যুদ্ধ সহ বহু সংকট জঙ্গি আক্রমণকে সফলভাবে অতিক্রম করেছে। এমনকি 2008 সালের মুম্বাই হামলার পরও তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপেও ফেলেছিলেন। ইন্দিরা গান্ধীর শাসনকালে এবং ফিল্ড মার্শাল মানেকশের সামরিক নেতৃত্বে ভারত 1971 সালে পাকিস্তানের ওপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। সেদিন থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীনে রাজনৈতিক নেতৃত্ব আজ ব্যর্থ, কিচ্ছু করতে পারেনি। সবচেয়ে অবাক করা ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী চাপ মেনে নিয়ে ট্রাম্পের কাছে নথি স্বীকার করে দেওয়া। 1979 সাল থেকে 2024 পর্যন্ত সারা বিশ্বে রেকর্ডকৃত সন্ত্রাসবাদী হামলা হয়েছে 66,872টি,
যেখানে প্রাণহানির সংখ্যা 2,49,941। ভারত স্বাধীন হওয়ার পর গত 78 বছরে এই দেশে 12,813টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেখানে নিহত হয়েছেন 20,909 জন আর আহতের সংখ্যা 31,452 জন। শুধুমাত্র 2014 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত নরেন্দ্র মোদীর সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় সন্ত্রাসবাদী হামলা হয়েছে 4,276টি, সেখানে নিহতর সংখ্যা হচ্ছে 8,163 জন। 1979 থেকে 2024 শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত এই 6 মাসে জম্মু ও কাশ্মীরে 22টি ঘটনায় 68 জনের মৃত্যু হয়েছে। আর গত 10 বছরে 1,392টি হামলায় 2,850 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 632 জন ভারতীয় সেনা জওয়ান। ভারতের সরকারের নিজস্ব এই পরিসংখ্যান বলছে একটি প্রতিশোধমূলক সার্জিক্যাল স্ট্রাইক কখনোই কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধ সৃষ্টি করতে পারে না। ইউপিএ সরকারের আমলে যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তো সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে জবাব দিয়ে চেয়েছিলেন। আপনি চাননি? আপনি তো চেয়েছিলেন। সীমান্ত সেনা, গোয়েন্দা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদীরা কিভাবে বারবার ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, এটাই তো ছিল মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন। আজ আমাদের সেই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। হাউ দি টেররিস্ট ক্যান এন্টার into the territory of India when there is a border security force, when there is a CISF, when there is a intelligence. The question which was raised by the Honorable Chief Minister Narendra Modi during his tenure as a Chief Minister to Manmohan Singh, same question I am raising today to the Honorable Prime Minister Narendra Modi during his regime as Prime Minister. Give the answer. You have to give answer. শুধু হাততালি মারা কথা বলে দিয়ে চলে গেলে তো হবে না। শুধু বক্তৃতা দিলে তো হবে না। কাজ চাই, কাজ। We need work. এই অভিযানে যেতে আমাদের কেন 15 দিন দেরি হয়েছিল? অলরেডি আমাদের আরেকজন প্রশ্ন তুলে দিয়েছে, সেটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। মজার কথা হলো 22শে এপ্রিল সারা ভারতে ওই ঘটনা ছাড়াও ওই দিন পাঞ্জাব, মণিপুর, তেলেঙ্গানা জুড়ে আরো 9টি উগ্র সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এমনকি 7 থেকে 10 মে যুদ্ধের 4 দিন আসাম, মণিপুর, দক্ষিণ ভারত সহ রাজস্থান, পাঞ্জাবের বেশ কিছু জায়গায় প্রায় 34টা উগ্র রাজনৈতিক আক্রমণ হয়েছে। আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন তখন? What steps you have taken? You have not taken any steps. অথচ 22শে এপ্রিল পহেলগাঁয়ে সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ স্বীকার করতে। সেদিনকে যারা রেস্কিউ করেছিল, সেদিনকে যারা শেল্টার দিয়েছিল, সেদিনকে তারাই ছিল মুসলিম। মুসলিম দেখলেই তো আপনাদের একদম গা জ্বলে যায়। আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল, ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়েছিল। আপনারা কেউ জাননি, কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি, কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহু আকবর বলে তারাই যে বাঁচিয়েছিল। তারা পর্যটক কাছে আহতদের কাঁধে হাসপাতাল নিয়ে গেছেন। দেশের একাংশ মিডিয়া এবং সংঘ সমর্থিত সেল ওই কাশ্মীর মুসলিমদের দোষারোপে ব্যস্ত। এই ঘটনায় কেন্দ্র করে সারা দেশে কাশ্মীরদের উপর হামলা ও হুমকি বাড়তে থাকে। এমনকি বিজেপি নেতারা মানুষকে কাশ্মীর যেতে বারণ করেছে। আমাদের অপোজিশন লিডার, আপনাদের নেতা, আমাদের রাজ্যের অপোজিশন লিডার বলে কাশ্মীর কেউ যাবেন না ভাই। তা আমি তো বলেছিলাম ভাই, কাশ্মীর যেতে বারণ করছে, আগে তো মোদিজিকে বলো, নাড্ডাজিকে বলো কাশ্মীর যেন না যায়। আমাদের বলে লাভ কি আছে? এই তো বিজেপির কালচার। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অভিযানের পিছনে আন্তর্জাতিক চাপের ছাপ দেখা যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন কেবল অস্ত্রের নয়, বরং তথ্য, গল্প ও জনমতের যুদ্ধ। আপনি 2016 সালে নোটবন্দি করার অন্যতম কারণ দেখিয়েছিলেন সন্ত্রাস দমন। কি লাভ হলো?
আপনি 370 ধারা বাতিল করার সময় 2019 সালে আপনি যে কারণ দেখিয়েছিলেন আপনারা, সেই কারণের অন্যতম হচ্ছে সন্ত্রাস দমন, চূড়ান্ত পদক্ষেপ সন্ত্রাস দমন। কি লাভ হলো? কি লাভটা নিয়ে এলেন আপনি? নোটবন্দি হলো সন্ত্রাস দমনের জন্য, 370 হলো সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাস তো এখনো রয়ে গেল। কেন রইলে জানেন? ব্যর্থতা আপনাদের, ব্যর্থতা অন্য কোথাও না। ব্যর্থতা 370-এর ছিল না, ব্যর্থতা ছিল আপনাদের। আপনারা সিকিউরিটি দিতে পারেন না, তাই ব্যর্থতা আপনাদের জন্য ছিল। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে গিয়ে ভারতের 28 সীমান্তে চেকপোস্ট বন্ধ করেছে। কয়েক মাস ধরে রাজস্থান আমাদের জেনারেল সেক্রেটারি Abhishek Banerjee raised 5 questions. I'll repeat that question. These questions were raised on 16 June. Number 1 question. It has been over 55 days since the Pahalgaon terror attack. It is deeply concerning in a democracy. Neither the mainstream media, members of the opposition, nor the judiciary has stepped forward to raise these 5 crucial questions before the government of India. First question. Border breach and civilian casualties. How did 4 terrorists manage to infiltrate the border and launch an attack that killed 26 innocent civilians? Where is the accountability for this massive breach in national security? Number 2 question. Intelligence failure and IB chiefs. Madam, thoda 4-5 minutes. If this was an intelligence failure, why was the intelligence bureau chief granted 1-year extension? Status of the terrorists. Where are these 4 terrorists? Where are these 4 terrorists? You are making a gossip. 100 terrorists have been killed. Where is these 4 terrorists? Give us the evidences. POJK and ceasefire compromise. When will India reclaim Pakistan occupied Jammu and Kashmir? Why has not the government officially responded to the US President's claim that he has persuaded India's ceasefire with promise of trade? Global diplomacy and hypocrisy. After reaching out to 33 countries, post Pahalgaon in the last 1 month, how many extended explicit support of India have received? Give this answer. We need to hear this answer. Madam, আমরা দেখতে চাই, I am finishing. আমরা দেখতে চাই পাকিস্তান যে কাশ্মীরের অধিকৃত জমি দখল করে রয়েছে, আমরা দেখতে চাই সেটাকে আপনারা নিয়ে আসুন। আমাদের পূর্ণ সমর্থন আপনাদের জন্য রয়েছে। আপনারা যেমন আগে চেয়েছিলেন 22 এপ্রিল থেকে, সেই সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে। আপনি লড়ুন, আমরা আপনাদের সাথে রয়েছে। 140 কোটি মানুষ আপনার সাথে রয়েছে। আমার বক্তৃতার মধ্যে আপনার কটা জেট নষ্ট হয়েছে তার কোনো প্রশ্ন ছিল না। আমার শুধু কথা হচ্ছে এই, আপনি লড়ুন। কেন সিজফায়ার করলেন? ওয়াই সিজফায়ার? লড়ে নিন আপনি, আমরা সঙ্গে রয়েছি। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। আর পাকিস্তানের উদ্দেশ্যে একটাই কথা বলে যাই, শুনে রাখুন, এই হাউস থেকে আমি জানাই পাকিস্তানকে, এইভাবে টেররিজম করে ভারতকে আপনারা আটকাতে পারবেন না। এইভাবে টেররিস্ট থেকে ভারতবর্ষের মানুষকে আপনারা আটকাতে পারবেন না। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলে। ভারতবর্ষের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয়। ভারতবর্ষের 150 কোটি মানুষ এই ভারতবর্ষের সঙ্গে রয়েছে, তার বিশ্বাসে কখনো কোনো ঢাল দিতে পারবেন না। তাই রবি ঠাকুরের ভাষায় পাকিস্তানের উদ্দেশ্যে আমার একটাই কথা, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংসা ও প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। माननीय सदस्य